এগুলা সাবজেক্ট অনুযায়ী আপনার ইউজ করতে হবে। যেমন আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন সেখানে ইজ হবে, আর এম সবসময় আয়ের সাথেই হয়, অন্য কারোর সাথে হয় না। তো এই থার্ড পারসন সিঙ্গুলার এবং আই ছাড়া বাকি সবার সাথে হবে আর। সেইখানে আপনার সেকেন্ড পারসন, ফার্স্ট পারসনে আপনার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল ওইগুলোর সাথে হবে আর। যেমন আই এম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, দে আর। আর আপনি জাস্ট ওই অক্সিলারি ভার্বের পরে যেই মেইন ভার্বটা হবে সেটার সাথে আপনি আইএনজি করে দিবেন। আমরা যদি এক্সাম্পলগুলো যদি দেখি, যেমন আই এম ইটিং, আই এম গোয়িং, আই এম লিসেনিং, দে আর কামিং, আই এম টকিং টু মাই মাদার। যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনি এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে যাবেন। যেমন এম আই স্লিপিং, আর দে রানিং, আর ইউ ওয়াকিং, ইজ ফাদার ইটিং। আর সেন্টেন্সটাকে যদি আপনি নেগেটিভ করেন তখন অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করবেন। যেমন আই এম নট স্লিপিং উইথ ইউ, হি ইজন্ট টকিং টু মি, দে আরন্ট ওয়াচিং দ্য মুভি। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একইভাবে জাস্ট আপনি এম ইজারের জায়গায় ওয়াজ ওয়ার ইউজ করবেন, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার দিবেন এবং ভার্বের সাথে আইএনজি করবেন, তাহলেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ওয়াজ ওয়ারের ব্যবহারটা হলো আপনার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় বা ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় সেটা আপনার দেখতে হবে না, শুধুমাত্র সিঙ্গুলার সাথে হবে ওয়াজ। যে কোনো সিঙ্গুলার মানে একটা বোঝাবে সেটার সাথে হবে ওয়াজ, আর একের অধিক মানে প্লুরাল হলেই হবে ওয়ার। যেমন আই দ্বারা একজন বোঝায়, হি দ্বারা একজন বোঝায়, শি দ্বারা একজন বোঝায়, ইট, তারেক, অনন্যা, এই সবগুলো দ্বারাই একজন একজন করে বোঝাচ্ছে, সো এগুলোর সাথে আপনার ওয়াজ হবে। আর উই, ইউ, দে বা একের অধিক, আমি যদি বলি একটা কলম সেটার সাথে হবে ওয়াজ, কিন্তু কয়েকটা কলম বা কলমগুলো তখনই সেখানে ওয়ার চলে আসবে, কারণ সেগুলো হলো প্লুরাল। সেন্টেন্সগুলো যদি আমরা দেখি যে আই ওয়াজ গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছিলাম, আই ওয়াজ টকিং টু মাই মাদার, দে ওয়ার কামিং, দে ওয়ার গোয়িং টু মুভি থিয়েটার। আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং, সে আসতেছিল, হি ওয়াজ কামিং, বাবা হাঁটতেছিল, ফাদার ওয়াজ ওয়াকিং, তুমি দৌড়াচ্ছিলে, ইউ ওয়ার রানিং, আই ওয়াজ কুকিং, আই ওয়াজ ড্রাইভিং। সেমভাবে যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, প্রশ্নবোধক করবেন, এই ওয়াজ ওয়ারটাকে সাবজেক্টের আগে নিয়ে যাবেন। যেমন এই ওয়াজ আই টেলিং ইউ এনিথিং, ওয়াই আর উই গোয়িং দেয়ার। নেগেটিভ করলে শুধু অক্সিলারি ভার্ব এর সাথে আপনি নট ইউজ করবেন। উই ওয়ার অ্যান্ড ক্লিনিং দ্য রুম, দে ওয়ার অ্যান্ড গসিপিং, আই ওয়াজ টকিং টু মাই প্যারেন্টস। এইখানে আপনি নেগেটিভ করলে এই ওয়াজের সাথে শুধু আপনি নট ইউজ করে দিবেন, যে আই ওয়াজন্ট টকিং টু মাই মাদার, আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম না, আই ওয়াজ টকিং টু মাই ফাদার। আই ওয়াজন্ট থিঙ্কিং, আমি ভাবছিলাম না, দে ওয়ারেন্ট ইটিং, তারা খাচ্ছিল না। যেমন আপনি বললেন যে উই ওয়ার ড্রাইভিং, আমরা গাড়ি চালাচ্ছিলাম। আর যদি আপনি এটা নেগেটিভ বলেন যে না আমরা তো গাড়ি চালাচ্ছিলাম না, উই ওয়ারেন্ট ড্রাইভিং কার। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি।